মর্নিং ফ্যামিলি, মাচ ওয়েটেড ব্লগ টিচার্স ডে। আর আমার শরীর আর একটু বেশি খারাপ, বাট ওটা নিয়ে তো বসে থাকলে হবে না। চলো স্টার্ট করি। একটু না সকাল সকালই কাটাকুটিতে বসে গেলাম, কারণ একটু পরেই সবাই চলে আসবে তো। যেহেতু এটা দো পেঁয়াজ, তো পেঁয়াজের পরিমাণটা তো অনেকটা বেশি। কিছুটা পেঁয়াজ চপ হবে, কিছুটা পেঁয়াজ স্লাইস হবে। শুরু করলাম। এ ব্যাপারে তো আমি আবার একটু সিদ্ধহস্ত মানুষ। ওর এখনো কাটাকুটি চলছে বাবা, প্রায় শেষের পথে। পুরো জায়গাটা আমি বললাম ঠিক আছে পেঁয়াজের খোসা উড়ে উড়ে চলে যাক, কারণ এক্ষুনি ওরা এলো বলে। কটা বেজেছে? হ্যাঁ এক্ষুনি আসবে। আর আমার এখানে মা খাবার দিয়ে দিয়েছে, পরোটা আলুর তরকারি। বাবা সব গুছিয়ে রাখতেই তো যেন ফিস্টি ফিস্টি মনে হচ্ছে। ওদিকে ডেকোরেশনে মন দিয়েছে, আমি রান্নার জোগাড়টা একটু সেরে নিই, কারণ এটাও বেশ চাপের। কিছুই না, আদা রসুনগুলো পেস্ট করে নেব। প্রতিবার না আমার এখানে বিরিয়ানি হয়, এবছর ওরা বিরিয়ানি খেতে চাইলো না, তো আমি ঠিক করেছি এবারে ওই যে কিমা রাইসটা হয় না, ওটা বানাবো। সো তার জন্য প্রথমে আগে আমি সবজিগুলো ভেজে দিচ্ছি। আর এখানে প্রেসারে আলু আর ডিমটা আগে থেকেই সিদ্ধ হচ্ছে। না আমি দো পেঁয়াজাটা শুরু করব, তার জন্য লটস অফ পেঁয়াজ প্রথমে। হালকা মতো একটু ফ্রাই হবে, এখানে অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা আর একটু কুচনো টমেটো। ডিমের দো পেঁয়াজাটা আমি প্রথমবার করছি। ডিমের দো পেঁয়াজায় নর্মালি আলু পড়ে না, বাট আমার এখানে বাচ্চারা খাবে, কি দিয়ে খাবে, তো আমি আলু দিচ্ছি। আর এটাতে আমি ফলো করছি, আমি যাকে ফলো করি আর কি, অতনুস রান্নাঘর, তার মতো অত স্পাইসি আমি করছি না, বাট রেসিপি সেম। এবার আমি এখানে অ্যাড করব হলুদ, শোন একবার আমি না একেবারেই প্রথমবার এটা বানাচ্ছি, জানি না কিরকম খেতে হবে। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে, আমি এখানে দেব একটু বড় বড় করে কাটা রসুন, আমি অ্যাড করব পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। পেঁয়াজের জোগাড় না একটু দেরি আছে, মানে একটু মিক্সির কাজ আছে, মা ওদিকে ডিমটা ছাড়াচ্ছে, সেই ফাঁকে আমি কিমাটা করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, এখানে দিচ্ছি খানিকটা আদা রসুন পেস্ট, এবার না আমি কিমাটা অ্যাড করে দেব। মাংসটা থেকে এত জল বেরোচ্ছে না, মানে কিমা থেকে এত জল। এখানে আমি একে একে অ্যাড করব লঙ্কা,
গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার আমি অ্যাড করছি বেশ অনেকটা পরিমাণে নুন। না, ডিমগুলোকে আমি হালকা করে কেটে নিয়েছি, এবার ডিমগুলো কি হয়েছে জানি না, ওভার সিদ্ধ না কি, এই ডিমকে আমি কি করে ভাজি বলো তো। না হয়ে গেছে, আমি অল্প করে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিই। আজকে কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে, দো পেঁয়াজের জোগাড় হয়ে গেছে, আমার যে হয়ে গেলে শেষ। বাপরে, তুই তো সব করে ফেলেছিস। হ্যাঁ, মোটামুটি কিমা আমার কষানো হয়ে গেছে, ক্যাপসিকাম না সরি বিনস আর গাজর ভাজা হয়ে গেছে, এটা সতে করা আছে দো পেঁয়াজের জন্য, ডিম সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ করা আছে, এখানে আদা রসুন পেস্ট এক্সট্রা আছে, আর এটা চপের জন্য। এবার আমি হালকা করে ডিম আর আলুটাকে ভেজে নেব, এলেই একটুখানি হলুদ দিয়ে রাখলাম। এবার আমি একে একে ডিমগুলোকে ছাড়ি। তেলেই আমি আগে থেকে একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম, খুব হালকা হাতে ভেজে নেব। হয়ে যাওয়া তেলটাতেই আমি অ্যাড করব বেশ অনেকটা আদা রসুন বাটা আর পেস্ট, যা বলো তোমরা। এবার আমি অ্যাড করব সেই টমেটো পেঁয়াজটাকে যে আমি পেস্ট করে দিয়েছিলাম এটা, আর জল এর জন্য আমি ইউজ করছি এই মিক্সি ধোয়া জল। এই জিনিসটা না ভালো করে একটু ফুটবে, আর এই সুযোগে আমরা নুন চিনি ঝালটা চেক করে নেব। তো ঝাল চিনিটা সরি নুনটা চেক করে নেব। এবার আমি অ্যাড করব বেশ খানিকটা পরিমাণ টক দই, আর এটাকে না আমার আজকে ফেলানো হয়নি, তোমরা প্লিজ ফেটিয়ে দিও। হয়ে গেছে, আমি না এবার আগে থেকেই হালকা করে ভেজে রাখা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর এই ডিম আলুগুলো দিয়ে দেবো। আমি অ্যাড করব কিছুটা কস্তুরি মেথি আর বেশ অনেকটা পরিমাণে গরম মশলা, উপর দিয়ে বেশ খানিকটা ধনিয়া পাতা। আমার না কাজ অনেকটাই মিটেছে, এবার যা আছে রূপারা করে দিতে পারবে, আর আমার শরীরটা আবার একটু খারাপ লাগছে, একটু রেস্ট নিই। বাপরে, এত সুন্দর হয়েছে না, কি বলবো। মা লিডটা দাও, হেভি হেভি। দিদি তো সমস্ত কাজ গুছিয়ে ফেলেছিল, এরপর আমার কাজ ছিল না এই কিমা রাইসটাকে ভালোভাবে মেশানো, আর মেশানো হবে কিসে না আমরা খুঁজেই পাচ্ছিলাম না, সেই জন্য মায়ের এই যে বড় কড়াটা বার করে এতেই মেশানো হবে। রেডি হয়ে গেছে আমাদের কিমা রাইস। রান্নার ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট পার্টটা দিচ্ছি খুব তাড়াতাড়ি।